ঘরে বসেই যদি কম্বল ড্রাই ওয়াশ করা যায় তাহলে লন্ড্রিতে যেয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরের সামান্য উপকরণ দিয়ে কীভাবে কম্বল ড্রাই ওয়াশ করবেন। আমার 1 বছরের অভিজ্ঞতা থেকে ড্রাই ওয়াশের পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। গত বছর আমিও কিন্তু বাসায় এই পদ্ধতিতে ড্রাই ওয়াশ করেছিলাম। এবছর কম্বল ব্যবহার করার সময় কোনো রকম কোনো প্রবলেম হয়নি এবং যেমনটা ভাঁজ করে রেখেছিলাম সেই একইভাবে কম্বলটা ছিল। তো সেই 1 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ড্রাই ওয়াশ করার জন্য আমি যে পানিটা ব্যবহার করেছি সেই পানিটা হালকা কুসুম গরম ছিল। আর যেসব উপকরণ ব্যবহার করেছি স্যাভলন, শ্যাম্পু, বেকিং পাউডার, লেবুর রস, এইসব উপকরণ সাধারণত সবার ঘরে থাকে। এবার একটা পরিষ্কার টাওয়াল শ্যাম্পুর পানিতে ভিজিয়ে চিপড়ে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যে টাওয়ালটা ব্যবহার করব সেই টাওয়ালটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কেননা যদি টাওয়ালেই ময়লা থাকে তাহলে কিন্তু কম্বল পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও নোংরা হয়ে যায়। ড্রাই ওয়াশ করার জন্য বিছানার উপর কম্বলটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে কম্বলটাকে একদম মেলেও নিতে পারেন, তবে এটা আপনাদের ওপর পুরোটাই ডিপেন্ড করে। টাওয়ালের ওপর একটু ভর দিয়ে কম্বলটা পরিষ্কার করতে হবে। এতে করে কম্বলে থাকা ময়লা এবং ধুলাবালি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবং মাঝে মাঝে শ্যাম্পুর পানি দিয়ে টাওয়ালটা ভিজিয়ে নিতে হবে। বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে কাজ আগানোর পরিবর্তে আরও পিছিয়ে যায়। যেমন আমার বাড়িতেও একটা ছোট পিচ্চি বাবু আছে, যে কারণে যে কোনো কাজ করতে গেলে একটু বাধার সম্মুখীন হতে হয়। আমি বারবার পরিষ্কার করতে যাচ্ছিলাম আর ও সেই পরিষ্কার জায়গায় উঠে বসছিল বা নোংরা করে দিচ্ছিল। কার কার সাথে এমনটা ঘটে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেম একই পদ্ধতিতে টাওয়ালটাকে শ্যাম্পু পানিতে ভিজিয়ে আমি কম্বলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এদিক এবং ওদিক। কম্বলের 2 পাশ পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ময়লা বের হয়েছে এবং পানিটা সহ পুরো কালো এবং ঘোলা হয়ে গেছে। এই পর্যায়ে আরেকটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে নর্মাল পানি দিয়ে কম্বলটাকে আরেকটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে করে কোনো ধরনের সাবান ফেনা অথবা অন্য আরেকটু ময়লা টয়লা থাকলে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সেই সাথে ভিডিওর কোনো টপিক আমি ভুল বলে থাকি অথবা আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নর্মাল পানি দিয়ে কম্বল ক্লিন করার পর নর্মাল পানিতে দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ময়লা বের হয়েছে। আপনারা কিন্তু ট্রাই করবেন বারবার পানিটাকে চেঞ্জ করে নেবার। শ্যাম্পু পানি ও নর্মাল পানি দিয়ে কম্বল ক্লিন করার পর কম্বলটা কিন্তু প্রায় ভিজে যায়। এজন্য এবার একটু রোদে দিতে হবে। কড়া রোদে কম্বলটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে। কম্বল যেহেতু সারা বছর ঘরে আটকানো থাকবে তাই ট্রাই করবেন 2 দিন কড়া রোদে উল্টে পাল্টে শুকিয়ে নেবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।